আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রমনা পার্কে। বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশে এসেছি। এখানে এক ভাই এসছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুলাইমান। জি ভাই, কোথা থেকে এসছেন? আমি আসছি আপনার উত্তর আজমপুর থেকে। আচ্ছা, কতক্ষণ আগে এসছেন? আহ, 2 ঘন্টা হবে। আচ্ছা, এখানে কেন এসছেন? এখানে এসেছি মূলত গত প্রায় 15-16 বছর যাবত দেখলাম আমাদের দেশের যা পরিস্থিতি। তো ভাবলাম যে জামাতে ইসলামী আমাদের ইসলামী একটা দল বাংলাদেশে রয়েছে, এবং তাদের হাতে যদি আমাদের দেশের আহ, একটা অংশ মানে ক্ষমতা যেটাকে বলা হয় সেটা যদি তাদের হাতে যায়, তাহলে আমাদের মনে হচ্ছে যে আমাদের দেশ কিছুটা উন্নত হবে, এবং আমাদের চলাফেরা এবং আমাদের দেশের উন্নত সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের আগামী ভবিষ্যৎটা অনেক উন্নত হবে। তাই এখানে জামাত ইসলামের পক্ষে এখানে আসা। আচ্ছা আচ্ছা, এই সমাবেশ সফল করতে এসছেন, তাই তো? জি 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 জি। না, আমরা শুনছি যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষে অনেক লোকজন ভাড়া করে নিয়ে এসছে, টাকা পয়সা দিয়ে নিয়ে এসছে। কথা কি সত্য কিনা? না না না, নিজের পকেট থেকে ভাড়া খরচ করে এখানে এসেছি, নিজের পকেট থেকে নাস্তা পানি খাওয়া দাওয়া সব এভরিথিং, কোনো কিছু আমাদেরকে ভাড়া করার মতো কোনো পরিস্থিতি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের আসলে ভুলটা ভাঙলো আসলে। আমরা মানে জানতাম যে জামাত ইসলাম এরকম ভাড়া করে নিয়ে আসে, টাকা পয়সা দেয়, তাহলে এরকম বিষয়টা ভিত্তিহীন নাকি? জি জি, এটা একদমই ভিত্তিহীন যে আমাদেরকে কোনো খরচ এবং ভাড়া রিক্সা ভাড়া আমাদের পকেট থেকেই, আলহামদুলিল্লাহ, এতে আমরা খুশি। ধন্যবাদ। আপনারা শুনলেন এক ভাইয়ের মুখ থেকে।